আসসালামু আলাইকুম। থিয়েটারে স্বাস্থ্যগত দিক বা আপনার শারীরিক দিকও আপনাকে সুস্থ থাকতে হবে। কারণ একটা আপনি অভিনয় করবেন, মঞ্চে গিয়ে দাঁড়িয়ে সংলাপ দিবেন। সেক্ষেত্রে দেখা যায় কি আপনাকে লাইভ পারফরম্যান্স তো আপনাকে ওই চরিত্র নিয়ে অভিনয় করতে হবে। ওই চরিত্রের সঙ্গে কথা বলতে হবে বা ওই চরিত্রর বিপরীত চরিত্রের সঙ্গে কথা বলতে হবে। এইটা বলতে গেলে আপনাকে অবশ্যই সুস্থ থাকতে হবে। নিজের সুস্থতারও প্রয়োজন আছে। আপনি ধরেন ১ মাস একটা করলেন, রিহার্সাল করলেন। আপনি নিজের শরীরের দিকে কোনো খেয়াল রাখলেন না। আপনি ঠিকমতো খাওয়া-দাওয়া করলেন না। আপনি কিন্তু একটা সময় অসুস্থ হয়ে যাবেন। অসুস্থ হলে হবে কি? ওই যে পরিশ্রম না, ওই পরিশ্রমটা কেউ দেখবেই না। কারণ আপনি তো তখন দেখতে পারবেন স্টেজেই দাঁড়াতে পারবেন না। ফর এক্সাম্পল আমি কিন্তু একটা শো করতে গিয়ে একাডেমিক থিয়েটারে যখন যুক্ত হই এবং আমার ১ম কাজ ছিল ওটা, যেটা হচ্ছে জমালয় একবেলা। আমাদের সিনিয়ররা সেটা ডিরেকশন দিয়েছিলেন এবং সেখানে আমি লাইভ পারফরমেন্স করতে গিয়ে আমার পায়ে একটা রড ঢুকলো এবং অনেক ব্লিডিং হলো। তারপরও আমি স্টিল আমার ক্যারেক্টারে ছিলাম। হয়তোবা অনেকে বলছে তুমি বের হয়ে যেতে পারতা। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যতক্ষণ পারবো আমি কষ্ট করে হলেও থাকবো। আমার অন্য একটা দৃষ্টিভঙ্গি কাজ করে থিয়েটারের প্রতি। হয়তোবা বলতে পারেন যে আপনি থিয়েটার নিয়ে এত কেন করেন? কারণ আপনি তো একাডেমিক থিয়েটারে ভুলেও এড হয়ে যেতে পারেন। বাট আমার পদ্ধতিগত বা আমার চিন্তাগত দিক থেকে আমি অন্য একটা ধারণা নিয়ে বা অন্য একটা ধ্যান ধারণা নিয়ে এখানে একাডেমিক থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েছি। কারণ অনেক অপশন থাকে, অনেক অপশন আমরা তৈরিও করে নিতে পারি। বাট এই যে আমাদের চিন্তাগত দিক থেকে আমরা একটা স্থানে যুক্ত হই, এই যুক্ত হওয়াটা আশা করছি আ আমাদের জন্য ভালো। যাই হোক যে কথা বলছিলাম স্বাস্থ্যগত দিক থেকে। সেক্ষেত্রে দেখতে পারতেন ওখানে যদি আমি আরো বেশি আহত হতাম, সেক্ষেত্রে আমি হয়তোবা ওখানে অভিনয় করতেই পারতাম না। সেক্ষেত্রে সবার আগে থিয়েটারে আপনার প্রয়োজন আপনাকে সুস্থ থাকা। আপনি প্রতিদিন যদি সঠিকভাবে রিহার্সাল করতে চান, আপনার শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। আপনার শারীরিক অবস্থা যদি ভালো থাকে তাহলে আপনার শোটাও ভালো হবে। সেক্ষেত্রে ঠিকমতো যারা থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন, আমার থেকে হয়তোবা ভালো জানেন। ঠিকমতো টাইম শিডিউল করে ঘুমানো বা খাওয়া-দাওয়া করা, রেস্ট নেওয়া সবকিছুই কিন্তু আপনাকে করতে হবে টাইমলি।